পাখা নাই কেন আমার আসলের বাতাসে কি তোমার শরীর জুড়ায় না? জোড়া কি শরমের কথা, মাইসে দেখবো না। আমি খাওয়া দিই আমার বউরে খাওয়াবো দেখলে কি মানুষ খাও, খাও, খাও। তুমি কেন আমার একলা ফেলায় চলে গেলা? তুমি কেন চলে গেলা? তোমার পরিবারের খবরটা শুনে খুব দুঃখ পেলাম। হায়াত মৌয়াত সবই আল্লাহর হাতে। তিনিই দিনওয়ালা, তিনিই লেনেওয়ালা। তুমি কয়েকটা দিন পরে আসলেও তো পারতা। না ভাই, বাড়িতে একা একা ভালো লাগে না। বাড়িটা খাকা করে। আমার যে কত বড় সর্বনাশ হইল ভাই। তাই ভাবলাম যে অফিসে কাম কাজ শুরু করি, তাইলে হয়তো মনটা ভালো লাগবে, তাই আসলাম। কাজটাও তো করতে হবে। ধর, এইটা খুব গুরুত্বপূর্ণ সরকারি পার্সেল। এটা সকাল 9টার মধ্যে সদর অফিসে পৌঁছে দিতে হবে। আপনি কোনো চিন্তা করেন না। আমার বাসা আছে। না। আসি। কি আবার? কবির ভাই, ও কবির ভাই, কবির ভাই, কিরে, তুই রাস্তা গেলে দেখালি কিনা? কেন তোর তো কোনো মানি অর্ডার নাই।
জমির ভাই আমি জানি কোনো মানি অর্ডার নাই, আমি একটা চিঠি পোস্ট করছিলাম। তুই চিঠি পোস্ট করছিস, সেই চিঠি জায়গা মতো পৌঁছায় যাবে। না না জমির ভাই, ওই চিঠি জায়গা মতো পৌঁছানোর কোনো দরকার নাই। তাহলে চিঠি যদি জায়গা মতো পৌঁছানোর দরকার না থাকে তাহলে চিঠি পোস্ট করছিস কিসের জন্য? এইটাই তো আমার ভুল হয়ে গেছে জমির ভাই। তুমি চিঠিটা আমার ফেরত দাও জমির ভাই। আরে পাগলের মতো কথা বলিস কেন? আমি তোর চিঠি কেমনে ফেরত দেবো? এতগুলো চিঠির থেকে কিভাবে বাইসে তোর চিঠি বের করবো? তাহলে তোমার ব্যাগটা আমার এই খবরদার, খবরদার, সর। আমি খুঁজে বের করতেছি জমির ভাই। ডাকপিয়নের ব্যাগে হাত দেওয়া নিষেধ। জমির ভাই, জমির ভাই আমার চিঠিটা দিয়ে তারপরে তুমি যাও জমির ভাই। দেখ শিকদার, সকাল 9টার মধ্যে আমার সদরে পৌঁছাইতে হবে। জমির ভাই আমার চিঠিটা দিয়ে যাও জমির ভাই। শিকদার, আমার মেজাজ কিন্তু গরম আছে, সর যাইতে দে, আমার দেরি করিস। জমির ভাই আমার চিঠিটা দিয়ে যাও জমির ভাই। আমার লাগবে জমির ভাই। জমির ভাই, জমির ভাই আমার এই ব্যাগটার মধ্যে বা কি, কার ব্যাগ? এটা তো খোলাও কি ঠিক হবে? এই লোকটা কোথার থেকে আসলো কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ? তারপর জ্বর, হ্যাঁ, সারা শরীরে জ্বর। বাবা মাথায় জল ঢালতে হবে? জল, হ্যাঁ, জল পট্টি দিতে হবে, জল ঢালতে হবে, অনেক কিছু, যা কিছু আমরা পারি। আমি তো ডাক্তারকে খবর দিলাম, ডাক্তার এখনো এলো না। কি করি, লোকটার তো জ্ঞানও ফিরছে না। ওহো, এই ব্যাগটা তো খোলাও ঠিক হবে না। নাও, এই ব্যাগটা নিয়ে রাখো ওখানে। ওহো, এমনি আমার দিন খারাপ যাচ্ছে, নানান রকম সমস্যা, তার মধ্যে কোথার থেকে একটা, না না, লোকটাকে তো বাঁচাতে হবে। কি করি আমি? হ্যাঁ? এই তুমি জল পট্টি, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। এই যে কি আশ্চর্য, এত জল পট্টি দিচ্ছি তারপরেও একটু জ্বর কমছে না, গাটা জ্বর একেবারে পুড়ে যাচ্ছে। আহা, কি করি বলো তো? বাবা আমার মনে হয় তুমি ডাক্তার কাকুকে ডাকো। ডাক্তার কাকু, ঠিক আছে, খবর দিই। কি এই যে তাকিয়েছে দেখি কি বলে। শিকদার, তুই আমার সব চিঠি নিয়ে যা, সব চিঠি নিয়ে যা। কি বলছো বাবা? প্রলাপ জ্বরের ঘরে প্রলাপ বকছে। মুখটা একটু মুছিয়ে দে, মুখটা মুছিয়ে দাও, মুখটা মুছিয়ে দাও। আবার শুরু হয়ে গেল। কি
খিচুড়ি হচ্ছে। আর একটু মুখটা বুঝিয়ে দাও, মুখটা বুঝিয়ে দাও, মুখটা বুঝিয়ে দাও। শিকদার, চিঠি নিয়ে যা, চিঠি নিয়ে যা শিকদার। ও দেখি বাবা, তোমার জিব্বাটা একটু বের করো, আর একটু বের করো। আচ্ছা আচ্ছা, ভিতরে নাও, দেখি চোখটা। বাহ, জ্বরটা আর নেই, বিপদটা কেটে গেছে। জগমোহন বাবু, ওই আগে যে ওষুধগুলো দিয়েছিলাম ওই ওষুধগুলো নিয়মিত আরো 7 দিন ওকে খাওয়াবেন, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বাবা থাকো, সুস্থ হয়ে যাবা, চিন্তা করো না, আমি আবার পরে এসে দেখে যাব। ঠিক জি আছে। বাবু, চলি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার, চলুন আপনাকে এগিয়ে দিয়ে জি আসি। জি। চলুন। আচ্ছা জগমোহন বাবু, আপনি কি লোকটার পরিচয়, ওর ঠিকানা কোথায়, কোত্থেকে এসছে, আপনি কি কিছু জানেন? না না, এখনো জানিনি, আর একটু সুস্থ হোক তারপর জানবো। না না বাবু, এটা জানা দরকার। দেখেনি তো, বুঝতেই আছেন আমাদের এলাকার অবস্থা তেমন একটা ভালো না। তাছাড়া আমরা তো একটু চাপের ভিতরে আছি। আমাদের অবস্থা যে কোথায় কি হবে একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারে না। তাছাড়া আপনার ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, অতএব একটু খোঁজখবর নেওয়া দরকার। আচ্ছা, মানুষ তো বিপদে পড়েছে, একটু সুস্থ হোক তারপর জানবো সব। ঠিক আছে, নমস্কার। নমস্কার। না 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 না, আপনি উঠবেন না, উঠবেন না, আরে শুয়ে থাকুন, আরাম করুন, আরাম করুন। এই কদিন যা ধকল গেল আপনার উপর দিয়ে, জমে মানুষে টানাটানি। হ্যাঁ? আপনি তো আমার ওই চালের কলের পাশে পড়ে গিয়েছিলেন, আকাশ পাতাল জল। তো সবাই তো ভাবলো যে আপনি বোধহয় ফিরে আসবেন না, কিন্তু ভগবানের অশেষ কৃপায় আপনি ফিরে এসেছেন। তো আপনি কি করে আসলেন মনে পড়ে কিছু? আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন? পরিচয়টা জানা থাকলে। আমারটা বলি। আমি জগমোহন চ্যাটার্জি। এই পূর্বপুরুষের জমিদারি ছিল, এখন সেসব নেই, এই ভাঙা দালান পড়ে আছে, আর আমি চালের ব্যবসা করি। হ্যাঁ, অবশ্য এটা বোঝা যাচ্ছে যে আপনি পেশায় একজন ডাকপিয়ন। আপনার চিঠিপত্র, ব্যাগ, আপনার পোশাক সব ওখানে যত্ন করে রাখা আছে। তো আপনি কোথা থেকে আসলেন একটু বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ভালো না লাগলে বলার দরকার নেই, যখন ভালো লাগবে তখন বলবেন। আপনি এখানে আরাম করুন, আমার মেয়ে নন্দিনী আপনার দেখাশোনা যত্নের সব ব্যবস্থা করবে। করে মা, নন্দিনী, নন্দিনী, কইরে নন্দিনী। শোনো, ওই অতিথির উপর খেয়াল রেখো। হ্যাঁ, ডাক্তার বলেছে আজকে একটু আমিষ দিতে, মানে ধরো ওই শিং মাছ, মাগুর মাছের একটা ঝোল দেওয়ার চেষ্টা করো, আর ওর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। তো কথাই বলছে না, দেখো কথা বলে কিনা। ঠিক আছে। আমি একটু চাল কলের দিকে যাই। কিন্তু বাবা সাবধানে যেও, সেদিন শুনলাম উত্তরপাড়া ইন্দ্রকুমারকে স্কুল থেকে ফেরার পথে কিছু ছেলে পেলে ধরে মেরেছে। আমার তো ভীষণ ভয় করছে বাবা। হ্যাঁ, সময়টা খুব খারাপ, এ কথা ঠিক, কিন্তু ভয় পেলে তো চলবে না, ঘরে বসে থাকলে কি চলবে? আর প্রলয় যদি শুরু হয়ে যায় তাকে বাধা দেবে কিভাবে? সে বিনাশ করবে, একমাত্র ভগবান ভরসা। ভগবান
তুমি দুর্বলকে তুমি রক্ষা করো ভগবান। আচ্ছা, আপনার নাম কি, বাড়ি কোথায়? মনে আছে নাকি বাংলা সিনেমার মতো সব ভুলে গেছেন? মনে আছে না? তাহলে বলুন। ও, বলবেন না? ঠিক আছে, না বললেনই। আপনি যে ডাক পিয়ন সে বেশ বোঝা গেছে। আপনার ব্যাগ ভর্তি কত চিঠি, দিন না একটা চিঠি পড়ি, আমার পড়ার খুব ইচ্ছে। না না, ডাক পিয়নের ব্যাগে হাত দেওয়ার অধিকার কারণ নেই। ও মা, এটা আবার কবে নিউ? আমি তো জানতাম না। আচ্ছা, আপনি কোথাকার ডাক পিয়ন? আরে এত চিঠি কাকে দেবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আমার বাবার চাতালের সামনে এসে কেন অজ্ঞান হয়ে পড়লেন? আমি একটু ঘুমাবো। বেশ, ঘুমবেন, কিন্তু তার আগে এটা খেয়ে তারপর ঘুমাবো। কি এটা? দুধ নিন। এখন আপনি রেখে যান, গরম ছিল। আমি পরে খাবো। ঠিক আছে, খেয়ে নেবেন কিন্তু। এই যে আমি রাখলাম। শুনুন, বাবাকে থামান। বাবা ওদের ওখানে যেতে চাচ্ছে। আপনি বাবাকে থামান না। এই, তুই ভেতর যা, আমি যাই। আপনি থামেন, আমি দেখতেছি। জানেন না, ওরা ভয়ঙ্কর। ওরা ওরা দেখেন কি সব নিয়ে এসেছে, যন্ত্রপাতি একেবারে জবাই করে ফেলবে। এতক্ষণে আমার চাতালটা নিয়ে গেল কিনা কি জানে। আমি দেখছি, আপনার তো টেনশন করার কোনো কারণ নেই। আপনি ওনাকে ভেতর নিয়ে যান। না না, আপনি যাবেন না। এই, আমিও চাই। না না বাবা, তুমি যাবে না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমার নাম জমির শেখ। জমির শেখ? তুমি এই করো? আমি মুমূর্ষু অবস্থায় রাস্তার মধ্যে পড়েছিলাম। এই ভদ্রলোক রাস্তা থেকে আমার তুলে নিয়ে আসছে, আমার আশ্রয় দিচ্ছে, আমার সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করছে। আপনারা কারা? এখানে কি চান? আমরা চাই উনি ওনার জমি জমা ভিটামাটি বেচা ওই পার চলে যান। কেন? উনি ওনার জমি জমা বিক্রি করে ভিটামাটি ছাইরে কিসের জন্য অন্য দেশে যাবে? এটা তার পৈতৃক বাড়ি, সে যাবে না। আপনি এখান থেকে যান। না গেলে? না গেলে যে মানুষ একটা মুসলিমের ছেলের জীবন রক্ষা করে, আপনারা তারে আসছেন উচ্ছেদ করতে? আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনারা কি মানুষ? ওই মেয়ে, ওই এত পটপট করে না। হ্যাঁ, পটপট করি কেন? এবার সাহস থাকলে যান, ভেতরে ঢোকেন। শোনেন, 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এখান থেকে চিরদিনের জন্য চলে যাবেন। জীবনে কোনোদিন ভুল করে যদি এই বাড়ির ত্রিসীমানায় আপনারা পা রাখেন, তাহলে জীবনে ফিরতে পারবেন না। যান। 1, 2, 3। তোমার দেখে নিবো। আরে যান, দেখবেন, যান। চলো যান, যান। এ মা, ওই জমির মিয়াকে একটু ডাকো তো। এই যে শুনছেন, আপনাকে বাবা ডাকছে। আসছে বাবা। বসুন বসুন। শুনলাম আপনি নাকি চলে যেতে চাচ্ছেন, কোথাও যাবেন ঠিক করেছেন? জি না, এখনো ঠিক করি নাই। আপনার গ্রামে যাবেন? না। তাহলে এইমাত্র আপনি অসুখ থেকে উঠলেন, এত
ঝামেলা আপনার শরীর নিতে পারবে? বাবা একটা কথা বলি, বলো মা। চারিদিকে যা অবস্থা, তুমি তো এখন চাইলেও চাতালে বসতে পারবে না। উনি না হয় আমাদের বাড়িতে আর কটা দিন থাকুক, পারলে চাতালে গিয়ে বসলো, আর ততদিন ওনার শরীরটাও সুস্থ হয়ে যাবে। কি বলো তুমি? খুব ভালো প্রস্তাব। তো আপনি কি রাজি আছেন? বাবা, উনি আমাদের মস্ত উপকার করেছেন, সেই উপকারটুকু করে আমাদের চিরকৃতজ্ঞ করে দিয়ে যান। কিন্তু আমি তো চাউলের ব্যবসা বুঝি না। কোনো অসুবিধা নেই, আমি আপনাকে বুঝিয়ে দেব। কি রাজি আছেন মা? আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে আনো তো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবারে বলুন তো আপনার কি হয়েছিল? কথা বলছেন না কেন? কোত্থেকে এসেছে, কি হলো, আমাদের জানতে ইচ্ছে করে না? ঠিক আছে, ঠিক আছে। শোনো, আমার ফিরতে কিন্তু কদিন দেরি হবো। কয়দিন দেরি হইব? এই কাল পরশু। না গেলে হয় না। এটা তুমি কোন ধরনের কথা বললা? কত বাপ মামার একটা মাত্র বোন, আমার কতদিন ধরে অসুস্থ, আমার দেখতে চাইছে, না গেলে হয়? আচ্ছা তোমার কি হয়েছে কত? কয়দিন ধরে খালি তোমার মন মরা দেখি, সবসময় হাসি খুশি না দেখলে ভালো লাগে? একা একা আমার ডর করব। ডরের কিছু নাই, ডানি বুড়ি আছে। কি হলো, ঘুমাবা না? দেখো কি সুন্দর চাঁদের আলো। চাঁদের আলোতে তোমার মুখটা দেখতে আরো সুন্দর লাগতেছে। তুমি সবসময় একটু বেশি বেশি বলো। বেশি বেশি বলি না, সত্যি সত্যি বলি। চাঁদটা দেখার পর চাঁদনে একটা গান মনে আসছে, শুনবা? শোনো। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমায় টানে, তাই সে আমায় টানে।
জমির দেখতে দেখতে তো কয়েক মাস কেটে গেল, তো কাজগুলি আপনি খুব ভালোভাবে বুঝে নিয়েছেন, আমার খুব উপকার হচ্ছে। তো আমরা সবাই চাই যে পার্মানেন্টলি আপনি আমাদের সাথে থেকে যান। দেখি। না না, দেখি না, থাকুন। আর শুনুন, এটা রাখুন, না করতে পারবেন না। কি এটা? এটা আপনার বেতন। 5,000 টাকা ধরেছি, যদি কম হয়ে যায় তাহলে 500 টাকা বাড়িয়ে দেবো। আমি আপনাদের এখানে থাকি, খাই। না, সেটা তো থাকেন, খান, তাহলে না হয় বেতন 10,000 টাকা হলো, 5,000 টাকা নগদ দিলাম। আপনাকে একটা কথা বলি। বলুন। আমি তো আপনার সন্তানের বয়সী, আপনি আমাকে তুমি করে বলবেন। ঠিক আছে, ঠিক আছে, থাকুন। শোনো, তুমি সবসময় এত মন গোমরা করে থাকো, হাসো, আনন্দ করো। মানুষের জীবন কত দিনের, সদা থাকো। আসি, হ্যাঁ। কি মানি অর্ডার করতে যাচ্ছেন? তুমি কিভাবে জানলা? জানি, সব জানি। আপনি প্রতি মাসের 7 তারিখে কোনো এক মৃত শিকদার সাহেবের পরিবারের নামে আপনার বেতনের সব টাকা পাঠিয়ে দেন। কিন্তু শিকদার সাহেবটাকে আপনার কি হয়? কিছু না। কিছু না হলে ওনাকে টাকা কেন পাঠান? প্রায়শ্চিত্ত। তুই বুড়ো ছেলেকে রেখে কোথায় যাচ্ছিস? আমি কি করে থাকবো? তাও আবার দেশে নয়, একেবারে সেই কত দূরে বিদেশে, লন্ডনে। আমি কি করব? এত বড় বাড়ি,
খা 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 করবে। বাবা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না বাবা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। কিন্তু সংসারের যে নিয়ম আছে রে মা, সেই নিয়ম আমার তোর কারণে কিছু না। আমাকে ছাড়া তুমি একা কিভাবে থাকবে এখানে বাবা? কিভাবে থাকবে? আমি কোথাও যাবো না বাবা। এই রাখ তোর মায়ের স্মৃতি, ওর গয়নাগুলো দিয়ে গেছে। মা মরা মেয়েটা আমার সারাটা বুক জুড়ে ছিল, বুকটা খাকা করছে। কাকা, মেয়েদের জন্মই হয় পরের ঘরে যাওয়ার জন্য। আপনি মন খারাপ করবেন না। আপনি নন্দিনীর জন্য দোয়া করেন, ও যেন ভালো থাকে। চলেন। দেখি তোমার হাত এত গরম কেন? কই, ও কিছু না। না না, তুমি আমাকে লুকোচ্ছ। কালকে একটা বড় ডাক্তার দেখাতে হবে। আমি আমি তোমাকে নিয়ে যাব। কাকা, যার জীবনে বাঁচার কোনো ইচ্ছা নাই, তার ডাক্তার দেখায় কি হবে বলেন? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিসের প্রায়শ্চিত্ত করছো? তোমার আত্মীয় নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কোথার থেকে এসেছো তা তুমি বলছো না কেন? কেন এত লুকোচ্ছ? বলবো, সময় হোক, একদিন আমি আপনাকে সব খুলে বলবো কাকা। আজকে আমি আর তো আমার মতো একা। হ্যাঁ, বসো বসো বসো। একটা গান গাও। এই পৃথিবী যেমন আছে তেমনি যে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি যে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি যে রবে, সুন্দর জমির, হ্যাঁ, তুমি এতদিন পরে এই কথা বলবা? তুমি কার জন্য প্রায়শ্চিত্ত করতেছো? কেন তুমি চিঠিটা পড়ো নাই? তোমার তো দোষ নাও থাকতে পারে। কাকা, চিঠি পড়ে আর কি হবে?
আমার জুলেখারে তো আমি আর ফিরে পাবো না। আর তাছাড়া আমি আমার চাকরি ছেড়ে চলে আসছি। না জানি এতদিন আমার নামে হুলিয়া হয়ে গেছে। আমার জেলের ভাত খাইতে হইতো, তার চাইতেই ভালো আপনার মতো একজন ভালো মানুষের সাথে আমার বাকি জীবনটা কাটলো। জগতে তো আমার আর কেউ নাই কাকা। পড়ো, এক্ষুনি চিঠিটা পড়ো। পড়বো, আজকে আমি চিঠিটা পড়বো। আমার হাতে আর বেশি সময় নাই কাকা। পড়ো। জমির ভাই, ও জমির ভাই, কে শিকদার? আয়। কি এই জমির ভাই, ওই মানি অর্ডারটা কি আইছে? কিসের মানি অর্ডার? ও কি, ওই যে ভাই যে প্রত্যেক মাসে পাঠায়। প্রত্যেক মাসে মাসে ভাই মানি অর্ডার করে পাঠায়, আর সেই টাকায় চলিস। কাজকর্ম নিজে কিছু করবি না? না করুম না, এটা তো কই নাই কখনো, চেষ্টা তো করতেছি। না হইলে আমার কি করার আছে কও? কত টাকা পাঠাইছে? প্রত্যেক মাসে যা পাঠায় এই মাসেও তাই পাঠাইছে, 5,000। যা বয়, বারান্দায় বয়। আচ্ছা, কি বয়? জুলেখা, জুলেখা, ওই দেখো তো আলমারির মধ্যে একটা খামে 5,000 টাকা আছে। স্লিপে সই করাই নিয়ে ওরা টাকাটা দিয়ে দাও। আরে তুই টাকা নেওয়ার জন্য বাড়ি পর আসিস কেন? আমি তো একটু ওর অফিসে যাবো। না ভাবলাম তোমার কষ্ট হয়ে যাবো, আমি নিজে এসে নিয়ে গেলাম। ঠিক আছে, বয়। জুলেখা, জুলেখা ভাবিরে প্রথম দেখার পর থেকে ভেতরে কেমন অস্থিরতা শুরু হয়। সেদিন সারা রাত আর ঘুম হইল না। তার হাসি, তার চলন বলন, পরদিন আবার গেলাম। তারপর প্রায়ই আপনি বাড়িতে না থাকলে নানা স্রোতে ভাবির সাথে দেখা করতে যেতাম। ভাবি, এত রাতে আপনি? হ্যাঁ ওই যে আইতেছিলাম, পথের মধ্যে জমির সাথে দেখা হয়ে গেল। তো ভাবলাম যে এরকম একটা ভুতুরে বাড়িতে আপনি একলা একলা আছেন, ভয় টয় যদি পান, তাই আইলাম আপনার সাথে একটু গপসপ করতে। আর তাছাড়া এই তল্লাটে আপনার মতো সুন্দরী ভাবি তো আমার আর একটা নাই। আপনার কথা শেষ? যদি কথা শেষ হয়ে থাকে তখন আপনি যাইতে পারেন। আসল কথা হলো ভাবি, ওই আপনার সাথে যদি দিনে একবার দেখা না করি, পেটের ভাতটা হজম হয় না কেমন জানি। এখন কিন্তু আপনি বেশি বেশি কইতাছেন। এরপর যদি আর একটা বাজে কথা কন, জমির আইলে কিন্তু আমি সব কইয়া দেব। না ভাবি, কি 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 কইতাছেন? আমার কি দোষ কোন? শেষ হচ্ছে না কথা? যান, এবার যান। কি হলো, খাড়ায় আছেন কেন? যান। না ওই যে ওই জামু,
এই, হ্যাঁ না, তুই ওই- কি করতেছস? যাইতেছিলাম এদিক দিয়ে, তা ভাবি এখানে খাড়াই ছিল একলা একলা, তাই ভাবলাম একটু কথাবার্তা কয়ে যাই। কথাবার্তা কইছিস, না হ্যাঁ? না না, ঠিক আছে, যা, যাই, যাই, যে যাই। কি যাও যা রাস্তায়। সেদিন আমাদের মধ্যে ভালোই কথাবার্তা হলো। আপনি বাড়িতে না থাকলেই আমি সুযোগ বুঝে ঘন ঘন যাতায়াত শুরু করলাম। দূর থেকে এক পলক হলেও ভাবিরে দেখা চাই চাই। মনে মনে ভাবির প্রতি প্রেম জন্ম নেয়। আপনি কোন এক কাজে শহরে গেছেন, খবরটা কানে পৌঁছাইতেই মাথায় ভূত চাপল। জমির ভাই, জমির ভাই, ও আপনি আবার আইছেন? ওই জমির ভাইয়ের কাছে একটু কাজ ছিল, একটু দরকার ছিল আর কি। জমির ভাই বাড়িতে নাই। ঠিক আছে, যাই না। ভাবি, ও ভাবি, আপনারা না কইলাম জমির ভাই বাড়িতে নাই? খুব তেষ্টা পাইছিল, একটু পানি যদি দিতেন, গলাটা একটু ভিজাইতাম। তোমার আমার খুব পছন্দ হয়েছে ভাবি, ভাবি তোমার আমার খুব ভালো লাগে, আমি তোমার খুব ভালোবাসি ভাবি। কত বড় সাহস, আমি সবাইরে কইয়া দিমু আমি তোর নামে শালির টাকমু। ভাবি। তুই ওই তার না নিবো, ভাবি। না নিবো, ভাবি কাউরে বলো না ভাবি, কয়ে দিবি, হ্যাঁ? না নিবো। কয়ে দিবি। বিশ্বাস করেন ভাই, এটা আমি ইচ্ছা করে করি নাই। তার মুখ বন্ধ করতে গিয়ে উত্তেজনার বশে ভাবিরে শ্বাসরোধ করে আমি নিজ হাতে হত্যা করে ফেলি। আমি নিজেরে ক্ষমা করতে পারতেছি না ভাই। আমার নিস্তার নাই, শাস্তি আমার প্রাপ্য ভাই। আপনি আমারে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি যে এই ভার আর সহ্য করতে পারতেছি না ভাই। আল্লাহ রে, এমন চাঁদের মতো বউটা কেমনে কি হইল রে, কেডাই এমন করলো রে। ওই ওই তোরা জমিতে খবর দে, তাড়াতাড়ি একটু জমিতে খবর দে।